গাইস, আজকে আমি যে ক্লাসটা করাবো সেটা হচ্ছে জাভা কমেন্টস নিয়ে। দেখো, জাভা কমেন্টস ব্যাপারটা খুব সিম্পল, ঠিক আছে, কিন্তু এটার এখানে কিছু জানার আছে। প্রত্যেকটা জিনিস মাইনরলি জানতে হবে, তবে জাভা প্রোগ্রামিং এবং যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কিন্তু খুব ভালো করে শেখা যায়। তো ওর জন্য আমি প্রত্যেকটা জিনিস, খুঁটিনাটি সমস্ত জিনিস আমি কিন্তু একদম ক্লিয়ার ভাবে আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি। দেখো, জাভা কমেন্টস নিয়ে আমি আজকে ডিসকাস করব। প্রথমত আমি দিয়েছি যে হোয়াট ডু মিন বাই কমেন্টস। কমেন্টসটা কাকে বলে? কমেন্টস বলতে আমরা কি বুঝি? কমেন্টস বলতে আমরা বুঝি যে প্রোগ্রামিং এর মধ্যে কোনো একটা কমেন্টস দেওয়া, মানে হচ্ছে ধরো তুমি একটা কোনো স্টেটমেন্ট লিখলে, সেই স্টেটমেন্টটা কি ফাংশন করছে ওই প্রোগ্রামিং, সেটা আমি পাশে কমেন্টস করে লিখে দিলাম। তাতে কি হলো কি, যে আদার্স অন্য কোনো ইউজার্স যদি তোমার এই প্রোগ্রামিংটা দেখে, তাহলে সে ইজিলি ভাবে সেও বুঝতে পারবে যে কোন কোডটা কি জন্য, কি পারপাসে ইউজ করা হয়েছে। এটা হলো মেইন কারণ। এবার কমেন্টস যদি আমি প্রোগ্রামিং এর ভেতরে আমি যদি এরকম লিখে দেই, তাতে কি কোনো এরর আসবে? না, কোনো এরর আসবে না। কেন আসবে না? কারণ ওই যে কমেন্টস যে লেখাটা হয় সেটা কম্পাইলার কম্পাইলেশন করে না। কেন করে না? কম্পাইলার কম্পাইলেশন করে না, তার মানে এইটাই কি, যে কম্পাইলারের কাছে একটা ডিনোট থাকে ওই কমেন্টস রিগার্ডিং, কি যে এটা হচ্ছে প্রোগ্রামিং এর কোনো বিষয় না, এটা কোনো প্রোগ্রামিং এর থিংস নয়, কোনো ম্যাটার নয়। তার জন্য এটা এক্সিকিউশনের আন্ডারে পড়ছে না। তাহলে এমন কোনো কিছু কিওয়ার্ড আছে যেটা আমাকে এখানে ইউজ করতে হচ্ছে, কি, যাতে কম্পাইলারে কম্পাইলেশন করতে কোনো রকম ইন্টারাপশন না আসে। তো সেটাকেই হচ্ছে কমেন্টস বলছে। তাহলে এইবার কমেন্টসটাকে তাহলে আমরা যে কিওয়ার্ডটা ইউজ করব এখানে, সেই কিওয়ার্ডসটা কিভাবে ইউজ করব, কখন ইউজ করব, এবং সেটা কি ওয়ে আছে, সেটা নিয়ে দেখো আমি পরের ইয়েতে বলছি। যে প্রথমত হচ্ছে কমেন্টস প্রথমত তিন প্রকারের, থ্রি টাইপস অফ কমেন্টস রয়েছে। একটা হচ্ছে সিঙ্গেল লাইন কমেন্টস, একটা হচ্ছে মাল্টি লাইন কমেন্টস, আর একটা হচ্ছে জাভা ডকুমেন্টস কমেন্ট। এইবার প্রত্যেকটা বিষয় আমি ভালো করে বলে দিচ্ছি। যে সিঙ্গেল লাইন কমেন্টস মিনসটা হচ্ছে কি, যে আমি একটা লাইনে আমি একটা কমেন্ট দেব। এইবার যদি সেই কমেন্টটা একটা লাইনে যদি না হয়, তাহলে সেটা আমার মাল্টিপল লাইনে দিতে হবে। তাহলে সেই মাল্টিপল লাইনে দেওয়ার জন্য তার একটা আলাদা কিওয়ার্ড রয়েছে। তাহলে কোনটার জন্য কোন কিওয়ার্ড? যদি সিঙ্গেল লাইন হয় তাহলে আমি ডবল স্ল্যাশ দেবো, তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে। আবার যখন মাল্টি লাইন কমেন্টস দেবো, তখন আমি কি করব, একটা স্ল্যাশ দেবো, একটা স্টার দেবো, একদম এন্ডে কি আবার একটা স্টার দেবো, একটা স্ল্যাশ দেবো, রাইট? আর তিন নাম্বার যেটা আছে জাভা ডকুমেন্টস, সেটা কিন্তু করব কি, যে প্রথমে একটা স্ল্যাশ হবে, ডবল স্টার হবে, এবং এন্ডে কি একটা স্টার হবে, স্ল্যাশ হবে। এবার কোনটার কোন কাজে আমরা ব্যবহার করব? আমরা তো সিঙ্গেল লাইনটা বুঝে গেলাম, মাল্টি লাইনটাও বুঝলাম, কিন্তু জাভা ডকুমেন্টসটা কি জিনিস? জাভা ডকুমেন্টসটা হচ্ছে আমরা যখন কোনো এপিআই কোনো বিল্ড করব, তখন সেই জায়গাটাতে আমাদের কি হয়, বিভিন্ন মডিউল হোক, বিভিন্ন লাইব্রেরি ফাংশন হোক, আমরা সেখানে ইউজ করে থাকি। এবার যে সমস্ত লাইব্রেরি ফাংশন, যে সমস্ত মডেলগুলো আমরা ইউজ করব বা মেথডগুলো ইউজ করব থ্রু আউট দ্য প্রোগ্রাম, সেটা আমরা উপরে লিখে দেবো যে কোন মডিউলটা কি পারপাস নেই। তাহলে সেটাকে করতে হলে কি করতে হবে, আমাদের এই কমেন্টসটা ইউজ করতে হবে। বেসিক্যালি কি হয়, এমনি কমেন্টসের সিঙ্গেল লাইন মাল্টি লাইন কমেন্টসের ক্ষেত্রে কম্পাইলার কম্পাইলেশন তো ওই জায়গাটা করবেই না, যেগুলো বাদ দিয়ে থাকবে, কমেন্টস বাদ দিয়ে, সেগুলো কি করবে। কিন্তু যেটা জাভা কমেন্টস রয়েছে, সেটার মধ্যে বিশেষত্ব কোথায়, ইম্পর্টেন্সটা কোন জায়গাটা, এটা যে ওই জায়গাটাতে যে লাইব্রেরি আর যে মডিউল, যে মেথডসটাকে আমরা ওখানে অ্যাপ্লাই করছি থ্রু আউট দ্য প্রোগ্রাম, সেই মডিউল, সেই প্রোগ্রাম, সেই মেথড, সেটা কি হচ্ছে, এক্সিকিউশনের ক্ষেত্রেও সেটা কিন্তু অ্যাপ্লিকেবল হচ্ছে। আবার সেটা পাশাপাশি দেখা যাচ্ছে কি, যে সেটা কমেন্টস জন্য সেটা কম্পাইলার আবার কম্পাইলারও করছে না। তার মানে কি, একটা জিনিসে আমার দুটো কিন্তু ফাংশন হচ্ছে। এর পরের জায়গাটাতে আমরা ভালো করে বুঝে নেব। দেখো, সিঙ্গেল লাইন কমেন্টস এর মধ্যে আমি কি করেছি, যেটা আমি বললাম, যে প্রত্যেকটা লেখার এভরিথিং আফটার ডবল স্ল্যাশ অন দ্য সেম লাইন ইজ কনসিডার্ড এ কমেন্ট, ঠিক আছে, যেটা সিঙ্গেল লাইন। আর যেটা হবে সিঙ্গেল লাইনে আমি একটা এক্সাম্পল এখানে দিয়েছি, দেখো তোমরা এখানে দেখতে পাচ্ছ, যে দিস লাইন ডিক্লেয়ার্স অ্যান ইন্টিজার ভ্যারিয়েবল নেমড এক্স অ্যান্ড ইনিশিয়ালাইজ ইট উইথ দ্য ভ্যালু 10। তাহলে ইন্টিজার এক্স ইকুয়াল টু 10 আমরা যে লিখলাম, সেটা আমরা ওখানে বোঝালাম, যেটা আমি প্রথমেই বোঝালাম যে কমেন্টসটা কি।
কোনো একটা স্টেটমেন্ট কি ফাংশন করছে, তার ফাংশনিং টাইপ মানে কি ফাংশন করে সেটা আমাদের লিখতে হয় কমেন্ট করে, যাতে কম্পাইলারে কোনো কম্পাইলেশনে কোনো এরর মেসেজ না দেয় সেটাও দেখতে হবে। তার জন্য আমাদের এই কিওয়ার্ডটা ইউজ করতে হবে, সিঙ্গেল লাইনের ক্ষেত্রে ডবল স্ল্যাশ। ওকে, দেন হচ্ছে মাল্টি লাইন কমেন্টস। মাল্টি লাইন কমেন্টসে যদি আমার একটা লাইনে না হয়, অনেকগুলো লাইনে আমাকে দিতে হবে, সেক্ষেত্রে আমাকে কি করতে হবে না, স্ল্যাশ স্টার আর লাস্টে গিয়ে স্টার স্ল্যাশ দিতে হবে। এইবার যেটা জাভাডক কমেন্টস রয়েছে, জাভাডক কমেন্টস এর মধ্যে যেটা আমি বললাম যে ইউজড ফর জেনারেটিং জাভা এপিআই ডকুমেন্টেশন ইউজিং টুলস লাইক জাভাডক, provide detailed information about classes, methods, যেটা আমি বলছিলাম একটু আগেই, classes, method, variables and their functionalities. Follow specific formatting conventions for proper documentation generation. তাহলে এই হচ্ছে টোটালি আজকের ক্লাসে মূলত বলার কমেন্টস নিয়ে একদম খুঁটিনাটি বিষয়। ঠিক আছে, তো প্রধানত তিন রকমের কমেন্টস বললাম, সিঙ্গেল, মাল্টিপল আর জাভাডক। কখন কোনটা আমি ইউজ করব, আর কমেন্টটা কি, কমেন্টের জন্য কি হতে পারে না, আমি সমস্ত কিছু তোমাদেরকে এর সম্বন্ধে বললাম। তাহলে আজকের ভিডিওটা, আজকের ক্লাসটা এই পর্যন্ত রইলো। পরবর্তী ক্লাস নিয়ে আমি খুব তাড়াতাড়ি আসছি। ততক্ষণ তোমরা সুস্থ থাকবে, ভালো থাকবে, মজা থাকবে, আনন্দ থাকবে, আপডেটেড থাকবে, ডিজিটালি থাকবে, সেফলি সিকিউরলি অবশ্যই, এবং এই পলিসি অফ ডিজাইন এআই কম্পিউটার লার্নিং সেন্টারের সঙ্গে থাকবে। আমি কিঙ্কর পাল, আমার সঙ্গে। থ্যাংক ইউ।